আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেখাবো দুধ জেলি পুডিং। তার জন্য 1 কাপ ভর্তি করে এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো এই বাটির মধ্যে দুধটাকে ঢেলে দিলাম। তো বন্ধুরা, এইরকম দুধ জেলি পুডিং করেন খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের আমার এই দুধ জেলির রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার লাগলে একটা লাইক দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে দুধটা দিয়ে দেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন ওইভাবে মিষ্টিটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এবারে আমি এখানে দিয়ে দিব বড় 4 চামচের 3 চামচ চিনি। 1 2 3। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে আগার আগার পাউডার। তো এটা বড় চামচ বন্ধুরা। তো যেই চামচগুলো আমাদের 4 চামচ হয় সেই মাপ করেই আমি এখানে 1 চামচ দিচ্ছি। তো এই চামচটা বিশাল বড়। তো এখানে আমি আগার আগার পাউডারটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি চুলায়। দেখুন, চুলার মধ্যে চাপিয়ে দিলাম বাটিটা আর চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি। জ্বালানোর পর এবারে আমি এই চামচটা দিয়ে অনবরত এইভাবে নেড়ে চেড়ে যাবো। এটাকে খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে প্রায় দেখুন দুধটা ফুটে আসতে শুরু করেছে, কেননা চুলার জালটাকে আমি হাই রেখেছি এখন। তার জন্য যখন ফুটে যাবে তখন আমি চুলার জালটাকে মিডিয়ামে করে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো দেখুন, এখন অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে। তো বন্ধুরা, এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এখন আমি চুলার জালটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে এইভাবে অনবরত আমি নেড়ে চেড়ে যাচ্ছি। দেখুন, আর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি যেই পাত্রে জমাবো পুডিংটা সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। এই তো এই বাটির মধ্যে আমি পুডিংটাকে জমাবো, তার জন্য আমি বাটিটা নিয়ে নিয়েছি। আর বাটিটার মধ্যে বন্ধুরা কোনো কিছুই আমি এখানে দিইনি। দেখুন একদম শুকনো রয়েছে, কোনো যেন জল না থাকে এইভাবে নিতে হবে। তো আপনারা কেকের যে বাটিগুলো হয়, কেকের মোল্ডগুলো, ওর মধ্যেও এই পুডিংটাকে জমাতে পারেন। তো আমার বাড়িতে যেহেতু নেই ওটা, তার জন্যই আমি এরকম বাটির মধ্যে জমাবো। তো দেখুন এখানে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এই যে ফেনাগুলো আছে এগুলো আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু আর এখানে নাড়াচাড়া করা যাবে না বেশি। এটাকে আমি এবারে ঠান্ডা হতে দেব। আরেকটা যে আমি জেলি পুডিংটা করব সেটা এবারে রান্না করে নিচ্ছি। তো আমি বন্ধুরা বলেই দিলাম যে দুধ জেলি পুডিং করব। তো দুধের মিশ্রণটা এখানে করা হয়ে গেছে। এবারে আমি জেলির পুডিংটা যে বানাবো সেইটাকে আমি রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, জেলি পুডিংটা যে বানাবো তার জন্য এখানে আমি দেখুন অর্ধেক নিয়েছি তরমুজ। তো এতটা তরমুজ লাগবেও না বন্ধুরা। এখান থেকে আমি অল্প একটু তরমুজ কেটে নিচ্ছি, কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি এইভাবে একটা ডালের হাতা দিয়ে তুলে এটাকে নিয়ে নিচ্ছি, যাতে বীজগুলো না থাকে। ওইভাবে করে আমি তুলছি। বীজগুলো থেকেও যদি যায় 2-1টা তো কোনো সমস্যা নেই বন্ধুরা। দেখুন এই তো বেশ অনেকটাই অংশ আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি এবারে পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি তরমুজটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা বাটির মধ্যে একটা দিয়ে দিচ্ছি স্ট্রেনার। এবারে আমি এটাকে ছেঁকে নেব। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে তরমুজের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি, কেননা এক হাতে যেহেতু মোবাইল আছে তো দেখাতে পারবো না। তো চলুন, এখানে আমি একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে চড়িয়ে এটাকে নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর করে একদম দেখুন জুসটা নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ফেলে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চামচ দিলাম, আরও এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচটাতে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি নিয়েছি পিঙ্ক কালার। কেকে যে আমি কালারটা দিই সেই কালারটা 1 ফোঁটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি লাল কালারটা থাকে তাহলে ওটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে পিঙ্ক কালারটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ আগার আগার পাউডার। দিয়ে আমি এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি মিশ্রণটা নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখে এটাকে আমি খুব সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ঘন হতে শুরু করেছে।
তো এখানে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট এটাও রান্না করে নিচ্ছি। তো প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন। আর বন্ধুরা আমি যে দুধের মিশ্রণটা রান্না করলাম ওখানে আপনারা চাইলে পরে ভ্যানিলা এসেন্স বা যেটা যার সেন্ট পছন্দ ওইটা আপনারা দিয়ে রান্না করতে পারেন। তো আমি কোনো কিছুই দিলাম না, আর এটাতেও আমি কোনো কিছু দেবো না। তরমুজ একটা কি সুন্দর সেন্ট আসছে, খুব ভালো লাগছে। তো চলুন এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার তলায় বসে যাবে। এটাকেও আমি এইভাবে আর 2 মিনিট মতো রান্না করে তারপরে দেখাচ্ছি। এই তো দেখুন এটাও খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি চুলা জালটা বন্ধ করে। এটাকে নামিয়ে একটুখানি এইভাবে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। তো চলুন এটাকে আমি নামিয়ে নিয়ে চলে যাচ্ছি। এই তো এখানে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি একদম ঠান্ডা করব না বন্ধুরা, অল্প একটু ঠান্ডা করব। তো দেখুন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হচ্ছে, আমি ফ্যান ছেড়ে দিয়েছি। আর নিয়ে চলে এলাম এই আগের দুধের মিশ্রণটা। এটাও দেখুন খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা করার জন্য বন্ধুরা এইরকম একটা থালার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি ঠান্ডা হলো, নাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হতো না। তো বেশ অনেকটাই খুব সুন্দরভাবে একদম ঠান্ডা হয়েছে। তো আমি কি করব, এই যে চারদিক থেকে আলতো হাতে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে একদম ছেড়ে যাবে। দেখুন এই তো ছেড়ে গেল। এবারে আমি যে তরমুজের এই মিশ্রণটা রান্না করে রাখলাম সেইটাকে আমি ঢেলে দেবো। তো ডাইরেক্ট তো ঢালা যাবে না বন্ধুরা এর উপরে। তো এখানে আমি আগে চামচটা রেখে দিচ্ছি, চামচটা রেখে এই চামচের উপরেই এইভাবে আলতো করে ঢালতে হবে। তো দেখুন এইভাবে করে আমি ঢেলে দিচ্ছি, খুব সাবধানে ঢালতে হবে। এই তো তো বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চাদেরকে করে দেবেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। এই তো সম্পূর্ণ মিশ্রণটা ঢালা হয়ে গেছে, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে আমি চামচটা দিয়ে আলতো হাতে আবারও এইভাবে একটু চারদিক থেকে নাড়িয়ে দিব, যাতে ভেতরে ঢুকে যায়। খুব সাবধানে করতে হবে কাজটা। তো এই তো হয়ে গেল। এটাকেও আমি এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা বাইরে রেখে দিব, তারপরে 2 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই দুধ জেলি পুডিংটা সেট হয়েছে। এই তো বন্ধুরা ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে নিয়ে চলে এলাম। দেখুন খুব সুন্দরভাবে একদম সেট হয়েছে। তো এবারে আমি এইভাবে আলতো হাতে আবারও একটু ছাড়িয়ে নিচ্ছি, আর দেখুন ঘুরে যাচ্ছে কি সুন্দরভাবে। এবারে আমি একটা এরকম প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। তো এইভাবে প্লেটটাকে উবুর করে নিচ্ছি, করে নেওয়ার পর এটাকে আমি উপরে ঢেলে নিচ্ছি। তো এইভাবে একটু বাড়ি দেব, তাতে খুব সুন্দরভাবে এটা পড়ে যাবে। এক হাতে যেহেতু দেখাচ্ছি তো খুব সমস্যা হচ্ছে। তো বন্ধুরা দেখুন ছাড়িয়ে নিলাম, বাটিতে একটুও লেগে নাই, কি সুন্দরভাবে ছেড়ে গেল, আর একটুখানি এখানে ফেটে গেছে। এবারে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। কতটাই নরম তুলতুলে হয়েছে বন্ধুরা দেখুন। এটাকে আমি এবারে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এই তো পিসটা তুলে নিয়েছি, আর তুলতে গিয়ে ভেঙে গেল, কেননা এই যে দেখুন বাটির মধ্যে যে একটা দাগ রয়েছিল এই খাসটা, এটার জন্যই এটা হলো। কেননা একদম সমান বাটি নিতে হবে। আপনারা এই ভুলটা করবেন না, আমি যেটা ভুল করলাম। আপনাদের কাছে যদি কাচের বাটি থাকে তো এটা আরও বেশি ভালো হবে। তো এই যে খাসটার জন্য খাসটার কাছে গিয়ে ব্যাস একটুখানি ফেটে গেছে। তো বন্ধুরা দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। তো একবার হলেও এইভাবে আপনারাও দুধ জেলি পুডিং বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। তো বন্ধুরা আজকের আমার এই দুধ জেলি পুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে লাইক দিবেন, আর একবার চেষ্টা করবেন, আপনারাও দেখবেন আমার থেকে হয়তো বেশি ভালো হবে। তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।